আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, হযরত বিলাল বাড়িতে চলে আসলেন। আসার পরে তার কাজ কামগুলো সারলেন। উমাইয়ার বাড়িতে কাজ কাম করেন, দাসত্বের কাজ করেন। এমন করে কাজ কাম সারার পরে যে যার রুমে চলে গেলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পার্সোনাল রুমের দরওয়াজাটা দিয়ে আল্লাহর হুকুম নামাজ আদায় করা শুরু করে দিলেন। একজন ছিল ওই বাড়িতে কুট্টি মহিলা। ওই মহিলাটা বিলালের আল্লাহর প্রতি আনুগত্য, নামাজ কালামটা দেখবার পরে সব কিছু দেখলেন। দেখে সকালবেলা উমাইয়াকে বললেন, উমাইয়া রে, এমন করে আপনার বাড়িতে যে বেলাল এসেছে, ওই বেলাল মনে হয় মোহাম্মদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি দেখেছি গভীর রাত্রে গুনগুন করে কাঁদছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন বিড়বিড় করে বলছিল। আমি গত রাত্রে ডিস্টার্ব করিনি বেলালকে, অতএব আপনি শোনেন তো দেখি, মনে হয় বেলাল কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাজ দরবারে ডাকা হলো, বিলাল কি বলা হলো, বিলাল, ও বিলাল, তুমি সত্য কথা বলো না দেখি, মোহাম্মদের হাতে হাত দিয়ে কলেমা পড়েছো কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, মনিব রে, আমি এমন করে মিথ্যা বলবো না। আমি যে মানুষটার হাতে হাত দিয়েছি ওই মানুষটা জীবনে মিথ্যা বলে নাই, আমিও আজ থেকে মিথ্যা বলবো না। অতএব আমি হাত দিয়ে কলেমা পড়েছি, মুসলমান হয়ে গেছে। এজন্য গত রাত্রে আমি আল্লাহর হুকুম নামাজ আদায় করছিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাজদরবার থেকে নির্যাতন শুরু হয়ে গেল। কি নির্যাতন? না, বেলাল তুই কলেমা ছাড়বি না, আমার দরবারে থাকবি, ঠিক কর। মুসলমান ভাইরা, আমরা যারা ইমানের দাবিদার, আমরা যারা মুসলমান দাবিদার, আমাদের ভিতরে নামাজ নাই, কালাম নাই, কুল নাই, কলমা নাই, পূব পশ্চিম উত্তর দক্ষিণের জ্ঞান নাই, গরুর মতো দাঁড়িয়ে পেশাব করে, যখন খুশি যেটা তাই করে, আবার বুকে হাত চুকে বলতেছে উম্মতে মুহাম্মাদি জান্নাতে যেতে চাই। জান্নাত যেতে গেলে আপনাকে কোরআনের আয়াত অনুযায়ী 30টা শর্ত মানতে হবে। কয়টা কথা বলেন ভাই? কয়টা? 30টার প্রথম নাম্বার হলো আল্লাহ বলেছেন, আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। মুসলমান ভাইরা, একজন কমপ্লিট মুসলমান হতে গেলে পরে 30টা শর্ত মানতে হবে। 30টার প্রথম নাম্বার হলো আল্লাহর বান্দা হতে হবে তওবাকারী। কি কারি? নবীজির গোনা ছিল নাকি? গোনা ছিল, জব্দ হয়ে গেছে। আর এখন আমার কাছে হুজুর এবার তুমি চালাও। জিজ্ঞেস করতে শ্রোতায় এতগুলো মানুষ, শরীর খুব খারাপ, জ্বর, 10 বার পাতলা পায়খানা। আল্লাহ, আমি মুসাফির, একটু মজা করছি, রাগ করছেন আমার প্রতি? এজন্য আমরা যারা মুসলমান, আল্লাহর কথা সামনে যখন আসবে বজ্র কণ্ঠে কথা বলবো। কথা বুঝে আসলো? আসলে আমাদের বক্তারা তো কথা বলায় না, ইন্ডিয়ান বক্তারা, তুমি হুজুর বলে যাও, আমরা শোনার দরকার শুনে যাচ্ছি, শেষ হবে তোমার টাইম, মাল দেবো, বেরিয়ে যাবে। কি শিখলো না শিখলো, জানলো না জানলো, বক্তার যায় আসে না। চোখ বন্ধ করে বক্তা বলতেছে, অথচ জিজ্ঞাসা করে না শ্রোতা যে এটা শিখেছেন কি শিখেননি, এটা জানেন কি জানেন না, না জানেন তো সহজে বলে দেই, শিখে নেন, এখানে বসে কলম দিয়ে নোট করে নেন, বলেই না, খবর নাই। কিয়ামতের ময়দানে বক্তার আগে কাঁচি দিয়ে জিভ কাটা হবে। কি কাটা হবে? জিহ্বা কাটা হবে। কারণ তুমি নাদান, তুমি আল্লাহর কথাটা স্পষ্ট করে বলো নাই, তোমার পেট পুঁজির ধান্দায় তুমি খালি গলাবাজারি করে গেছো। এজন্য হিসাব আগে তোমাকেই দিতে হবে। প্রিয় মুসলমান ভাই, আপনাদেরকে একটা কথা বলি, সব জিনিসের একটা সিস্টেম আছে। মুসলমান হতে গেলে আপনাকে সিস্টেমের ভিতরে আসতে হবে। কথা বুঝে আসলো? যেহেতু আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার বান্দা, ও আমার বান্দি, শুনে নাও, তোমরা যদি কমপ্লিট মুসলমান হতে চাও ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। কিসের ভিতরে? এখন এই ওয়াজ করলে শ্রোতা পালাবে, থাকবে না। কেন জানে? কোরআন ভাল লাগবে না, হুজুর গল্প বলে ভাল লাগবে। যাই হোক, আমি বলবো ইনশাআল্লাহ। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনটা ইসলামের ভিতরে ঢুকাতে চেয়েছিল বা কমপ্লিট ঢুকিয়েছিলেন। কথা ঠিক কি ঠিক না? একজন দাসী নবীজির সঙ্গে সম্পর্ক রাখার কারণে জীবনটা দামি হয়ে গেছে। যার নাম ধাম, যার গুণগান গোটা পৃথিবী চলে কি চলে না? কথা বল, চলে কি চলে না? মুসলমান ভাইরা, আপনি একজন মুসলমান, আপনি যদি আপনার জীবনটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নকল করতে পারেন, আপনার বাড়ির পরিচয় বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, নাম বেড়ে যাবে, ধাম বেড়ে যাবে। আপনার দেখবেন মানুষ স্যালুট জানাবে, আসো ভাই একটু চা খাও, পান খাও, ও ভাই আমার বাড়িতে আসো, আমি আপনার ইন্তজার করছি, আপনার জন্য অপেক্ষা করি। কারণ আপনি ভালো মানুষ, ভালো মানুষের বাচ্চা বলে, নবীর আশেক উম্মত বলে, আল্লাহর মনোনীত গোলাম বলে, এজন্য আপনাকে সম্মান করতে বাধ্য হয়ে যাচ্ছি। এই জায়গায় ভালো মানুষের বাচ্চা ছাড়া বসতে পারবে না, নেককার মানুষের বাচ্চা ছাড়া বসতে পারবে না। হ্যাংলা পাগলা, নাকে শিকনি, বব্বর, মাথা মোটা কোরআনের মজলিসে আসতে পারবে? পারবে? অসম্ভব। কারণ তারা বুঝেছে ছানার চাটায় বসা যাবে না, ওই যে সামিয়ানার নিচে বসা যাবে না, সময় নষ্ট করা যাবে না। আসলে তারা তো রং বুঝেছে, আল্লাহ তোমাকে ভালো না বাসলে তুমি এই জায়গায় থাকতে পারবে না। কারণ টাকা থাকলে হজে যাওয়া যায় নাকি ভাই? যায়। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, অনেকে দেখা যায় কত ভ্যান চালক তারা আল্লাহর বাইতুল্লাহ যায়, আল্লাহর কাবার মেহমান হয়ে যায়। মানে বুঝতে হবে আল্লাহ ভালোবেসেছেন, তাই আল্লাহর বাড়িতে ডেকেছেন। তদ্রূপ এই জায়গাটা গুরুত্বপূর্ণ জায়গা, জান্নাতের বাগান। সবাই যে থাকবে তার কোনো কথা নয়, এটাই তো ব্যাপার, আসল আর নকলের ব্যাপার রে ভাই। আপনারা যারা আছেন, বিনয়ের আবদার করে বলি আপনাদেরকে দুটো ওসিয়ত আপনাদেরকে শোনাই। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত উম্মতাই শুনে রেখো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনে কোনো গুনাহ ছিল না। আল্লাহর নবী নিষ্পাপ, আল্লাহর নবী মাসুম, নবীর পেশাব পাক, পায়খানা পাক, রক্ত পাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে প্রতি ফরজ নামাজের পরে পরে 100 বার করে তওবা পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহর নবী যদি 100 বার করে তওবা পড়েন, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা আদমের বেটা, আমাদের জীবনে গুনাহ আছে, আমাদের জীবনে পাপ আছে, আমাদের জীবনে অপরাধ আছে। নবী যদি 100 বার করে তওবা পড়ে, ও সলিমুদ্দি কসিমুদ্দি চাচা, আপনি বলেন তো দেখি আপনার কত তওবা পড়তে হবে? কথা বলেন ভাই, পড়তে হবে কি হবে না? হবে। যদি বলি তওবা পড়ো, তো হুজুর তওবা পড়বো কেন? গোনা টোনা করিস নাকি? তওবা করতে হবে। সলিমুদ্দি আসলে নবী কেই জানে না, নবীর জীবনের ইতিহাসটা জীবনে পড়ে নাই। ও মুসলমান ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি তওবা পড়েন কেন? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি নবীজি আল্লাহ পাক আমাকে রহমত করে আমার বান্দার কাছে পাঠিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও সাহাবীরা শুনে রেখে দাও, আমাকে আমার উম্মত উম্মতানের কাছে রহমত করে পাঠিয়েছেন। আমি দয়ার নবী তওবা পড়ি আর আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতানের জীবনের গুনাহ maaf করে দেন। আয় আল্লাহ আমার উম্মত উম্মতানিকে কবুল করে নেন কিয়ামতের ময়দানে। আয় আল্লাহ আমি দয়া করে মেহেরবানি করে আপনার কাছে দোয়া চাই, হাউজে কাউসারের পানি যেন তাদের ডেকে ডেকে পান করাতে পারে তৌফিক দান করেন। মুসিবতের
দিন, কিয়ামতের দিন আমি নবীজি চাই সবাই উম্মাত উম্মাতানি আমার সঙ্গে জান্নাতে যেন যেতে পারে। এই জন্য তাদের জন্য তওবা করে দোয়া করতে থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু তো বন্ধুকে ভালোবাসবে, মুখে ভালোবাসা বললে ভালোবাসা হয় না, ভালোবাসার নামগুলো কাজে পরিণত করতে হয়। মুসলমান মুখে বললে মুসলমান হওয়া যায় না। মুসলমান গরুর গোশত খাওয়ার নাম মুসলমান নয়, মুখে দাড়ি রাখার নাম মুসলমান নয়, মুসলমানি দেওয়ার নাম মুসলমান নয়। কলিজার টুকরা বাবাজি, বাবা মুসলমান, মায়ে মুসলমান, দাদাই মুসলমান, দাদি মুসলমান, আপনি যে মুসলমান হবেন তার কোনো গ্যারান্টি নাই। মুসলমান হতে গেলে আপনাকে কি করতে হবে জানেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ভাইরা, মুসলমান হতে গেলে পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সর্বপ্রথমে ভয় করতে হবে আমি আল্লাহ। আমার ভয় হবে কার? কার ভয় করতে হবে? আল্লাহ। আল্লাহর ভয় ছাড়া কারোর ভয় করা যাবে না। সবাই বলেন যাবে বাবা। আল্লাহর ভয় করবেন তো কমপ্লিট মুসলমান হবে। তাহলে মুখে দাবি করলে মুসলমান হওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে জানিয়ে দিলাম পরীক্ষার হলে যখন পরীক্ষা হয়, পরীক্ষা হলে যখন এমন করে পরীক্ষার্থী যখন পরীক্ষার হলে পৌঁছে যায় আর মাস্টারেরা তাদের ব্যাগ আর সামান পত্রগুলো বাইরে বার করে দেয়, দেয় কি দেয় না? কথা বলেন ভাই। টুকলি আছে না কি আছে, মোবাইল আছে না কি আছে, যাতে কোনো সমস্যা না যেন হয়, সব কিছু বাইরে বার করে দেওয়ার পরে পরীক্ষার্থীর ঘরের ভিতরে বসিয়ে দিয়ে ভালো করে সেফটি সুন্দর করে বসিয়ে দেওয়ার পরে এবারে তাদের হাতে প্রশ্ন তুলে দেওয়া হয়। এই প্রশ্নগুলো অ্যান্সার বার করে তুমি তোমার সাদা পৃষ্ঠায় লিখে জমা দেবে। তারপরে তোমার পরীক্ষার রেজাল্ট আসবে। কথা ঠিক কি ঠিক না? কথা বলেন ভাই। মুসলমান ভাইরা আমার কলিজার টুকরা বাবাজিরা, কোন স্টুডেন্ট কোন ছাত্র ছাত্রী যদি তার পড়া জীবনটা, পড়ার লাইফটা, পড়ার বছরটা ভালো করে পড়াশোনা করে পরীক্ষার হলে কিন্তু সুন্দর করে লিখে দেবে, সব প্রশ্নের উত্তর বার করবে, সব কিছুর প্রশ্নের উত্তর বার করে এমন করে জমা দেবে, মুসলমান কলিজার টুকরা যখন রেজাল্ট আউট হবে ভালো নাম্বারে পাস করবে। আর যারা সারা বছর পড়া নাই, খবর নাই, কিছু নাই, বইয়ের সঙ্গে সম্পর্ক নাই, তারা খালি ওই এমন করে প্রশ্ন পাওয়ার পরে খাতায় লাল গোল আর নীল গোল ছাড়া কিছুই তারা লিখতে পারে নাই। ওইভাবে যখন খাতা জমা দিয়েছে আর বাবা বলছে ওরে উম্মনা রে ভালো করে লিখেছিস তো, এমন করে বাবাকে বলছে বাবা খুব চাঙ্গা করে লিখেছি, ভালো করে লিখেছি, অসুবিধা নাই, ভালো নাম্বারে পাস করব। রেজাল্ট আউট হয়ে গেল, সলিমুদ্দিন ছেলে পাস করলো, আব্দুল্লাহর বেটা পাস করলো, এমন করে আব্দুর রহমানের মেয়ে পাস করলো, আর এদিকে এমন করে নিয়ামতুল্লাহর ছেলে গোল রসগোল্লা খেয়ে বাড়ি আসলো। নিয়ামতুল্লাহ বলল কি হলো রে বাবা, তোর পিছনে অনেক টাকা খরচ করেছি, তোকে 3টে মাস্টার দিয়ে পড়িয়েছি, তোকে অনেক দামি দামি তোর মনের চাহিদা মিটিয়েছি, তুই ফেল করলি, কি ব্যাপার আমি বুঝি না। এবারে নিয়ামতুল্লাহ বুঝেছে আমার ছেলেটা আসলে এচড়ে পেকে গেছে, তাই জীবনে ওর পড়াশোনা হবে না, আর গোটা বছরটা নষ্ট করে ফেলেছে, যার জন্য ওর রেজাল্ট না হয়ে রেজাল্টের ব্যাকগ্রাউন্ড এসেছে। আমরা যারা দাবিদার মুসলমান যদি এচড়ে পেকে যায়, নামাজ নাই, কালাম নাই, যদি মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, ও মুসলমান আজান হলে শয়তান পালায়, পালায় কি পালায় না? ও মুসলমান আজান হলে যদি শয়তান পালায়, এটার বেলা আমরা সবাই জানি। আর আমাদের ঘরের কিছু ছেলেরা আজান হলে মসজিদের থেকে দূরে পালায়, বলতেছে এবারে পালা, মুয়াজ্জিন ঢুকতেছে, এবারে আসবে ইমাম সাহেব নামাজের জন্য ডাকবে। কিছু মুসলমান যুবক পালায় কি পালায় না? কথা বলেন ভাই। পালায়, আজান হলে তো শয়তান পালায়, তাই মুসলমান পালাচ্ছে, শয়তান না কি?
আজান হলে দরকার কি ছিল? নামাজে যাওয়ার না, নামাজে যাওয়ার না, নামাজে যাওয়া। ও বাবাজি আমার, তাহলে আমরা যারা দাবিদার, দাবি করে বসে থাকলে হবে না। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আপনাকে কাজ করতে হবে, কাজের বদলা আমার আল্লাহ রব্বুল আলামিন দেবেন। এজন্য কাজ হবে একজনার, সিজদা হবে একজনার, তাওয়াক্কুল হবে একজনার, ভরসা হবে একজনার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা ভয় করবে আমার। আমার ভয় তোমার ভিতরে যখন কাজ করবে, কারোর ভয় তোমার করতে হবে না। আমার ভয় থাকলে তোমার জীবন জিন্দেগিটা ভালোভাবে কাটবে। এই ফজরের সময় মুয়াজ্জিন আযান দিল, এত ঠান্ডা, এমন করে মুসলমান কলিজার টুকরা বাবাজি সবাই ঘুমিয়ে আছে। যারা আল্লাহর ভয় করে তারা কিন্তু কাতা বালি ছেড়ে দিয়ে তাড়াতাড়ি আল্লাহর ঘরে হাজিরা দেয়। দেয় কি দেয় না? কথা বলেন ভাই, দেয়। মানে আল্লাহর ভয় আছে, নামাজে যদি না যায় কেউ কিছু বলবে না। কিন্তু হকিকতে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর খবর আছে, তারা চিন্তা ভাবনা করবে, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর ভয় করি, আমি আল্লাহর হুকুম নামাজ আদায় করতে যাই। একটা মানুষের প্রতি নামাজ ফরজ হয়ে যাবে যখন 12 বছর বয়স হয়ে যাবে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি বন্ধুরে আমার, আল্লাহ তাআলার হুকুম ভয় যখন বান্দার ভিতরে কাজ করবে, ও এমন করে বারে বারে আল্লাহর ঘর থেকে যখন ডাক আসবে, ও নামাজ বিহীন দুনিয়ার জিন্দেগিতে থাকবে না। এমন করে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে আজরাইল আর জিবরাইল দুই ফেরেশতা হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আপনার কাছে এসেছি, আমার সঙ্গে একজন নতুন মেহমান এসেছে, জীবনেও সে আপনার কাছে আসে নাই, আপনি যদি অনুমতি দেন পরিচয় করিয়ে দেব। ও মুসলমান ভাইরা, হযরত জিবরাইল আমিন নবীজির কাছে অনুমতি নিলেন। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, নতুন মেহমানটাকে জানতে চাই। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন মেহমান এমন করে প্রতি মানুষের কাছে একবার করে আসে, সেই মেহমান আজকে আমার সঙ্গে এসেছে, তবে আপনার থেকে অনুমতি পেতে চাই। আপনি যদি আল্লাহর কাছে যেতে চান, মেহমান আপনার সামনে আসবে। আমার মুসলমান ভাইরা, আমার কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমিনকে, ভাই জিবরাইল, আমি চলে যাব, অসুবিধা নাই, আমি চলে যাব, সমস্যা নাই, তবে আমার উম্মতের কি উপায় হবে? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চলে যাবে, উম্মতের ভাবনা ভেবেই যাচ্ছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আমিনকে বললেন, ভাই জিবরাইল, আপনার সঙ্গে নতুন মেহমান এসেছে, আমার কাছে ডেকে আনুন। আল্লাহর ফেরেশতা আজরাইল আল্লাহ তাআলার নবীর কাছে এসেছেন, সালাম করবার পরে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে বলে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান আমি আজরাইল নিয়ে যাব, আর আপনি যদি না যান আমি নিয়ে যাব না, যাবার আমার কোনো পারমিশন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আপনি চলে যান, আল্লাহর কাছে গিয়ে বলুন আমার উম্মতের কি হবে, উপায়টা কি আমি জেনে তারপরে যাব। আমার মুসলমান ভাইরা, আমাদের কাছে ওরকম এসে শুনবে বলে মনে হয়? শুনবে? সলিমতি আল্লাহ ডেকেছে, নিয়ে যাব। তুমি বলো, তুমি যদি বলো তাহলে নিয়ে যাব, নইলে রেখে যাব। হবে? চান্স দেবে? দেবে বাবা? কোনো সুযোগ পাওয়া যাবে? প্রধানমন্ত্রী হলে, গোটা পৃথিবীর মালিক হলে তাও কোনো সুযোগ নাই। কথা ঠিক কি ঠিক না?